নদীর মতো জীবনও বয়ে চলে। একটা গন্তব্য নেই, তবু থেমে যায় না। জলের মতন স্মৃতি ছুঁয়ে যায়, আর আমরা কেবল চলি, বয়ে যাই। প্রতিটা সকাল নতুন গল্প বয়ে আনে, কখনো রোদ্দুর, কখনো মেঘলা। এই ভিডিওতে আমরা একসাথে হাঁটবো, কথা বলবো, শিখবো আর নিজেকে একটু ভালোবাসবো। চলুন শুরু করি একসাথে, একটু ধীরে, একটু মন দিয়ে। স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে। আজ আমরা এসেছি উইনিপেগের খুব বিখ্যাত একটা জায়গা, দ্য ফোর্কসে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি এখন আছি উইনিপেগের একটা বিখ্যাত জায়গা ফোর্ক, দ্য ফোর্কস এখানে। আর আমি ঠিক যে জায়গাটাতে বসে আছি, আমার সামনেই আছে এই বিখ্যাত নদী। এবং শুধুমাত্র নদী না, এখানে বিখ্যাত উইনিপেগের সবচেয়ে বিখ্যাত দুইটা নদী আছে। একটা হচ্ছে অ্যাসিনিবোইন রিভার আর একটা হচ্ছে রেড রিভার। আর দিস ইজ দ্য প্লেস, এখানে অ্যাসিনিবোইন রিভার এবং রেড রিভার এসে মিলিত হয়েছে। আর এই কারণেই এই জায়গাটা এতটা রিমার্কেবল। এবং এই জায়গাটাকে আজ থেকে শত শত বছর আগে থেকেই এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই উইনিপেগের সব কিছুর ক্ষেত্রেই, পলিটিক্যাল বলেন, ট্রেড এবং বিজনেস বলেন, সব দিক থেকেই। কারণ এটা যেহেতু দুইটা নদীর মিলনস্থল, যার কারণে যে বাণিজ্যের কারণে ওই সময় জাহাজগুলো চলাচল করত, সেই জাহাজগুলো এই জায়গাটাতে একটা হাব ছিল, এখানে আসতো, মাল উঠানো নামানো হতো। সো সেই কারণে এই জায়গাটা অনেক আগে থেকেই সেলিব্রেটেড ছিল। এবং বর্তমান সময়ে এখন তো আর ওরকম জাহাজের জন্য আলাদা আলাদা পোর্ট হয়েছে বড় বড়, এখানে আর সেই পোর্টটা নেই। কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা অনেক পুরাতন মার্কেট আছে, দ্য ফোর্কস মার্কেট, এবং একটু হাঁটার মতো এরকম পার্কের ব্যবস্থা আছে। এবং আমার ঠিক পেছনে, আমি যেখানে বসে আছি, আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে উইনিপেগের খুব বিখ্যাত একটা মিউজিয়াম ফর হিউম্যান রাইটস। এছাড়াও উইনিপেগের আরেকটা খুব রিমার্কেবল একটা, কি বলে এটাকে, স্কাই স্ক্র্যাপার বা কিছু একটা ভিউ বলতে পারো। ওই যে ওই পাশে ওই যে ব্রিজটা, বিভিন্ন ছবিতে উইনিপেগ নিয়ে যখনই কোথাও কিছু লেখা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এই ছবিটা, আমরা এখন গাছের কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না, অপোজিট সাইড থেকে আরো বেশি পরিষ্কার, এই ছবিটা কিন্তু সেখানে দেয়া থাকে। এটা একটা আইকনিক ব্রিজ, আইকনিক। এবং এটা মিন করে যে এখানে দুইটা নদী যে মিলিত হয়েছে, এবং এটার কিন্তু একটা মিনিংও আছে। এবং দুই পাশে যে রাস্তাটা না, একটা ব্রিজের মাধ্যমে রাস্তাটাকে সংযোগ করে দিছে আর কি, নদীর এই পার আর ওই পার। আর এই তো প্রত্যেকটা দেশেরই বা প্রত্যেকটা শহরেরই একটা আইকনিক স্থাপনা থাকে। এটা হচ্ছে উইনিপেগের আইকনিক স্থাপনা। এবং এই যে জায়গাটা যেখানে আমি বসে আছি, এই টোটাল দ্য ফোর্ক প্লেসটাই উইনিপেগের সবচেয়ে হিস্ট্রিক্যাল আইকনিক একটা প্লেস যদি বলা হয় তাহলে ভুল হবে না, এটাই। এবং এখানে ওইদিকে যে পার্ক আছে, সেখানেও ওখানে বেশ কিছু অনেক পুরাতন আমলের, যেখানকার এখানে কিন্তু মানুষ সেই 6000 বছর আগে থেকে এখানে মানুষ বসবাস করে। এটা এতটাই প্রাচীন একটা শহর, একটা প্রাচীন স্থাপত্য। এখানে পুরো ডাউনটাউন উইনিপেগ জুড়েই কিন্তু অনেক পুরাতন বিল্ডিং দেখা যায়। আমাদের বাংলাদেশ নামক দেশও যখন স্বাধীন হয় নাই, বা আমাদের ভারতবর্ষ যখন অনেক আগে, সেই সময়টাও এটা একদম ফুল স্ট্রিম একটা শহর ছিল। সো এটা এতটাই পুরাতন, এবং সেই ঐতিহ্যটা, সেই ইতিহাসটা কিন্তু এই জায়গাগুলো ধরে রেখেছে। এখানে অনেক কিছুই আছে দেখার মতো, ইন ডিটেলসে ঘুরে ঘুরে দেখার মতো। এই যে এখানে আরেকটা স্থাপনা দেখতে পাচ্ছেন, চারপাশটা এরকম গোল করে, এখানে একটা ছোটখাটো মনুমেন্ট টাইপের কিছু, এটা পড়লে, হ্যাঁ, ও ইয়েস,
This is the meeting place. দেখো 6000 ইয়ার্স এগো থেকে, আমি যেটা একটু আগে বলছিলাম এখানে বসতি ছিল, মানুষের বসবাস ছিল সেই সময় থেকে। Yes. Shared their vision. So 6000 বছর আগেও এখানে মানুষ বসবাস করত, এখানে ট্রেড এবং বিজনেস হতো, এবং সেগুলোরই স্মৃতি কিন্তু এই জায়গাটা ধরে রেখেছে। হ্যাঁ, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চিলড্রেন্স মিউজিয়াম। সেই মিউজিয়ামের পরে এখানে গাছপালা দেখা যাচ্ছে, এবং এই যে দেখেন এই জায়গাটাকে খুব সুন্দর করে বিভিন্ন খেলাধুলার জিনিসপত্র দিয়ে সাজানো। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটিসদের ওই সময়ের যে বাড়িঘর যেরকম ছিল আবাসন, তারা এরকম তাঁবু খাটিয়ে থাকতো, সেটার একটা আইকনিক রূপ এখানে তুলে ধরা হয়েছে, বানিয়ে রাখা হয়েছে। সো এটা এখন একটা গ্যাদারিং, একটা হ্যাপেনিং প্লেস। চলো। এবং এখানে এই যে দেখেন উইনিপেগ লেখা, একটা খুব সুন্দর লেখা আছে, এটাও খুব সুন্দর। এখানে যে সবাই ছবি তুলে, আমরাও কতবার ছবি তুলেছিলাম। সো ওইটা আমি আরেকদিন ভিডিও করবো, যেদিন হিউম্যান রাইটস আসবো না, মিউজিয়াম ফর হিউম্যান রাইটস, ওই দিন। এখন আমরা এই ওয়েটা ধরে হাঁটছি, ওই যে ওইখানে নদী, আর এই হচ্ছে একটা হাঁটার ওয়ে। আর দেখেন কি সুন্দর গাছগুলো, একটা গাছে কোনো পাতা নেই, কিন্তু আমি আর কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো, তখন এই গাছগুলো পাতায় পাতায় একদম পরিপূর্ণ হয়ে যাবে, ফুলও আসবে। এবং এই ফোর্কসে কিন্তু এখানে চেরি ব্লজমও হয়। সো চেরি ব্লজম যখন হবে তখন আসবো। আমাদের ক্যানাডাতে একটু দেরিতে হয় চেরি ব্লজম, কারণ এখানে ঠান্ডাটা বেশি। সো এই কারণে ফুলটা ফুটতেও দেরি হয়, গাছে পাতা আসতেও দেরি হয়। কি সুন্দর দেখেন গাছগুলো, এগুলো সবই পুরাতন গাছ। এখন কোনো পাতা নেই, কেবল ছোট ছোট পাতা আসার যে উপক্রম সেটা শুরু হয়েছে। এই যে এখানে যে গাছগুলো সৌন্দর্য বর্ধক ছিল সব কিন্তু শুকিয়ে গেছে। আবার এই যে সামার চলে এসেছে, আবার ধীরে ধীরে এগুলো পাতায় পাতায় ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। আর সামনে দেখা যাচ্ছে খুবই আইকনিক আরেকটা প্লেস, যেটা আমি মনে হয় দেখিয়েছিলাম না আমার মনে নেই। এখানে অনেক পুরাতন হিস্ট্রি এই শহরের নানা হেরিটেজ এখানে উল্লেখ করা আছে, কিছু আইকনিক এরকম স্কাল্পচার ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন, টু দ্য হার্ট অফ টার্টেল আইল্যান্ড অ্যান্ড দ্য ফোর্ক ন্যাশনাল হিস্ট্রিক সাইট। এখানে খুব সুন্দর করে একটা আইকনিক একটা প্লেস। এই যে গোল করে চারপাশটা দিয়ে এইভাবে পুরাতন কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা দিয়ে এখানে গোল করে একটা এরিয়া লিপিবদ্ধ করা হয়েছে, এবং এখানে সেই পুরাতন সময়ের নানা ধরনের দেয়ালিকা দেখেন, এখানে দেয়াল কেটে কেটে এই দেয়ালিকা বানিয়ে সেই সময়ের যে হিস্ট্রি সেটা তুলে ধরা হয়েছে। এবং যখন আমি ভেতরে প্রবেশ করছি এই সুন্দর দেয়ালটা দিয়ে,
এখন আমরা হেঁটে হেঁটে এই এরিয়াটাতে প্রবেশ করছি। সাউথ ইস্ট কর্নার। এখানে দেখেন কিছু হিস্ট্রিক্যাল ফ্যাক্টস লেখা আছে, কিছু পুরাতন দিনের যে হস্তলিপি তার কিছু, সেগুলোরও কিছু কালেকশন আছে। এইবার দেখেন আমরা যদি এখানে আসি, এখানে একটা ঈগল দেখতে পাচ্ছি আমরা। এটাও কিন্তু এখানকার, এটা যেহেতু নর্থ পোলের একটা কান্ট্রি, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ। এখানকার নানা হিস্ট্রির সাথে সব কিছুর সাথেই কানেকশন আছে। এটা হচ্ছে ইস্ট কর্নারে আমরা এখন আছি। এইখানে এখন আমরা নর্থ ইস্টে চলে এলাম। দিস ইজ দ্য নর্থ। এখানে কোথায় কত ডিগ্রি দ্রাঘিমা রেখার সব কিছু দেওয়া আছে। দিস আ ভেরি নাইস থিং, এবং খুব সুন্দর করে লেখা আছে। এই যে দেখেন, সেলিব্রেশন সার্কেল বলা হচ্ছে এই সার্কেলটাকে। লিও, বিভিন্ন রাশির নামগুলো কিন্তু দেয়া আছে, সেই তথ্য দেওয়া আছে। আর কোনটা কোন কর্নার সেই একদম অক্ষরেখা পর্যন্ত এখানে লেখা আছে। সো এবং মাঝখানটায় দেখেন এই যে দেখেন মাঝখানটায় খুব সুন্দর করে সবগুলো অক্ষরেখা, সবগুলো দিক দেয়া আছে। আর ওই জায়গাটা একটা একদম সিঁড়ি দেয়া, ওইটা একদম মেইন গেটের মতো, দুই পাশ দিয়ে এরকম। এবং দেখেন সবগুলো কোণেই একটা করে এরকম গোল করে একটা করে ইয়ে দেওয়া আছে, এরকম বিভিন্ন রাশির চিহ্ন এবং এই শেপটা ব্যবহার করা হয়েছে। তো চলে যাই আমরা এখন দ্য ফোর্ক, যে ছোট্ট একটা মার্কেট আছে ওখানে। ওখানে যেয়ে আমরা কিছু খাবার দাবার খাবো। বাঁধন কিছু বলো। তুমি বলতেছো না দেখেই তো আমি বললাম। যে ওদিক দিয়ে আমরা এখন উঠে যাব। এই ঘাসগুলো কিন্তু কিচ্ছু ছিল না, সব বরফে ঢাকা ছিল, এখন আবার বের হয়ে গেছে। আর এই যে এখনো হলুদ হলুদ আছে, নতুন ঘাস গজাচ্ছে। অনেকদিন পরে ঘাস দেখে আমাদের খুব ভালো লাগছে। এইখানে আবার দেখেন সেই ইজিপশিয়ান দেবতা আইসিসের একটা প্রতিমূর্তি আর কি। এখানে দেয়াল কেটে কেটে এরকম করে দেয়ালিকা করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে এখানে একটা পিরামিডের আকৃতির একটা কিছু স্থাপনার ওই যে ওই জায়গাটা, ওইটা হচ্ছে আমাদের উইনিপেগে অনেকগুলো মেয়েরা মিসিং হয়েছে, রেপড হয়েছে, খুন হয়েছে, যাদেরকে আসলে খুঁজে পাওয়া যায় নাই, তাদের লাশটাও পাওয়া যায়নি। তো জানি না তাদের সাথে কি হয়েছে, তো তাদের স্মরণে এটা বানানো হয়েছে।
যদি কখনো শহরের ভেতরেই একটু নীরব শান্তি খুঁজে পেতে চান, তাহলে দ্য ফোর্কসের আউটার প্যাটিও যেন একটা গোপন আশ্রয়। নদীর ধারে ইতিহাস ভরা এই জায়গাটা যেন নিজেই বলে, থেমে দাঁড়াও, একটু শ্বাস নাও। এখানকার কাঠের বেঞ্চগুলো, পাশ দিয়ে বয়ে চলা রিভার ট্রেইল আর দূরে দেখা ব্রিজ, সব মিলিয়ে এক অন্য রকম প্রশান্তি। চুপ করে বসে থাকলেও মনে হবে তুমি ঠিক জায়গায় আছো। ফোর্কসের আসল প্রাণ হচ্ছে দ্য ফোর্কস মার্কেট। এটা শুধু একটা মার্কেট না, ম্যানিটোবার ঐতিহ্য আর বৈচিত্র্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে প্রতিটি কোণেই কিছু না কিছু বিশেষ আছে। স্থানীয় শিল্প, ইন্ডিজিনাস হস্তশিল্প, গরম কফির ঘ্রাণ, সদ্য বেক করা কেক, পেস্ট্রি। সবচেয়ে ভালো লাগে এখানকার মানুষজন, হাসি মুখ, আন্তরিক আর গল্পপ্রেমী। এই যে এখানে একটা বসার চেয়ার আছে এই মার্কেটটার বাইরে, যেখানে লেখা 2 রিভার্স, এবং এখানে 2টা বিয়ার আছে। সিমস লাইক ওরা একটা হচ্ছে রেড রিভার, একটা হচ্ছে অ্যাসিনিবোইন রিভার। এটা হচ্ছে বেসিক্যালি এই দোকানটা, দোকানের নাম হচ্ছে 2 রিভার্স। আর ওই দোকানের সৌজন্যে নিশ্চয়ই হয়তো এই চেয়ারটা দেওয়া হয়েছে, সুভেনিয়ার স্টোর। হ্যাঁ, দ্য ফোর্কস ঘুরে এসে যেটা বাদ দেওয়া যায় না সেটা হলো একটা ভালো খাবার। আজকের শেষ গন্তব্য ফার্গিস ফিশ অ্যান্ড চিপস। খুলে ফেলো নাকি, পাশ থেকে খোলো। ফিশটা বাইরে থেকে ক্রিস্পি, ভেতরে নরম, মুখে দিলেই গলে যায়। ফ্রাইগুলো ঠিক যেমন হওয়া উচিত, সোনালি, কড়কড়ে আর মজাদার। ভালো জায়গায় বসে ভালো খাবার খেলে জীবনটাকে কিছুক্ষণ খুব সুন্দর মনে হয়, তাই না? আজ আমার সঙ্গে হাঁটার জন্য ধন্যবাদ। আপনি যেখানেই থাকুন না কেন, এই ছোট্ট সফরটা হয়তো আপনার মনকে একটু হলেও শান্তি দিয়েছে। জীবনটা নদীর মতোই, বয়ে চলে, বদলায়, কিন্তু থেমে যায় না। পরের গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওইটা মনে খুলে দিচ্ছে না, এটা হচ্ছে রিভার ওয়াক। তুমি রিভারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবো আর কি। আপনি তো পড়তেছিলাম না নর্থ ইস্ট কোম্পানি নিয়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়ার আরেকটা ভার্সন, এই এলাকার ভার্সন। দেখছো, দেখছো এখান থেকে যে কি জ্যামটা খেয়াল করছো, কি পরিমাণ গাড়ির চাপ।